সমস্ত অনিয়মিত কর্মচারীর নিয়মিতকরণ এবং সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ সহ ১৩ দফা দাবিতে মিছিল করল ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি। রবিবার প্যারাডাইস চৌমুহনী থেকে মিছিলটি বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে সংগঠনের সদস্য ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের দাবিগুলি দ্রুত সমাধানের পাশাপাশি শূন্যপদ পূরণ এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি জানানো হয়। সরকারের কাছে ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি। আমরা ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি মূলত ১৩ দফা দাবি নিয়ে আমাদের আজকের এই মিছিল। এই ১৩ দফা দাবি নিয়ে আমরা এর আগে আমাদের রাজ্যের মুখ্য সচিবের কাছেও আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং তার পরবর্তী সময়ে আমরা বিভিন্ন যে জেলা শাসক আছে জেলা শাসকের মাধ্যমেও এই ডেপুটেশনগুলি আমরা দিয়েছি। আজকে আমরা মূলত এই ১৩ দফা দাবি নিয়েই আমরা মিছিলে পথে নামছি। আমাদের মূল যে বিষয়, এই বিষয়গুলির মধ্যে আছে যে সমস্ত অনিয়মিত কর্মচারী যারা আমাদের রাজ্যে আছে তাদেরকে নিয়মিত করতে হবে এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমাদের রাজ্যের যে সমস্ত শূন্য পদ আছে সেই সমস্ত শূন্য পদগুলো পূরণ করতে হবে। একদিকে বেকার যুবকের কর্মসংস্থান এবং অন্যদিকে হচ্ছে প্রশাসনকে সচল রাখার স্বার্থে এই দাবিগুলি আমরা তুলছি। এর পাশাপাশি আরও আমাদের ১১ দফা দাবি আছে। এই দাবিগুলির মধ্যে কর্মচারী স্বার্থ সংক্রান্ত দাবি যেমন আছে, ঠিক তেমনি তার পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার মতো ১৩ দফা দাবি নিয়ে রাস্তায় কর্মচারীরা। এবার সরকারের পদক্ষেপের দিকেই নজর।